বড়ি দিয়ে পুঁইশাকের এই ঘন্টটা একবার বানিয়ে দেখো, মাছ মাংস কিচ্ছু লাগবে না, শুধু এই শাকের একটা রেসিপি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। অসাধারণ টেস্টি হয়। 7-8টা মতো বড়ি আমি ভালো করে তেলে ভেজে তুলে নিয়েছি, কিছুটা চিংড়িও আমি তেলে ভেজে তুলে নিচ্ছি। এদিকে পুঁইশাকগুলো আমি কেটে নিয়েছি আর ডাঁটাটাকে আমি আলাদা কেটেছি। ডাঁটার সাথে দেখো আলু, কুমড়ো, বেগুন কেটে নিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়েছি আর দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো। এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা অপশনাল, কিন্তু দিলে কিন্তু দারুণ খেতে লাগে। আর 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। যখন সবজিটা ভালোভাবে মজে গেছে, ধুয়ে কেটে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। যখন পুঁইশাকটাও মজে এসছে তখন ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর চিংড়িটা। নাড়াচাড়া করে দেখো জল বেরিয়েছে। এই জলেই কিন্তু পুঁইশাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম যখন মাখা মাখা হয়ে যাবে, লাস্টে 1/2 চামচের মতো চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পুঁইশাক চিংড়ি রেডি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে লিখে জানিও যে কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট আর পেজটাকে ফলো করে দিও। তো চলো, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আজকের মতো টাটা।